ডাক্তার FM ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, উনি ম্যাডামের মেডিকেল টিমের প্রধান চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এর পাশে বসা রয়েছে ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, উনি একজন ইন্টেন্সিভিস্ট অর্থাৎ আইসিইউর সিনিয়র কনসালটেন্ট। এবং ডান দিকে যারা বসা আছেন তার মধ্যে প্রফেসর ডাক্তার লুৎফুল আজিজ, উনি অ্যানেস্থেশিয়া এবং আইসিইউর সিনিয়র কনসালটেন্ট। তারপরে বসা আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, উনি একজন কার্ডিওলজিস্ট এবং ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক। আর তারপরে হাইবুন নবী খান সোহেল, তাকে আপনারা চিনেন। তার পাশে বসা আছেন প্রফেসর ডাক্তার ফুয়ারা তাসমিম, উনি একজন প্লাস্টিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট উনি কর্মরত। ডাক্তার আমাদের মেডিকেল ডাইরেক্টর এই এভার কেয়ার হসপিটাল, যে হসপিটাল বিগত প্রায় 5.5 বৎসর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে ওনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং ওনাদের সহযোগিতা আমরা পেয়েছি। ডাক্তার আরিফ মাহমুদ, উনি হচ্ছে মেডিকেল ডাইরেক্টর। আর সর্বডান দিকে যিনি বসা আছেন ইনি হচ্ছে ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। কিন্তু ম্যাডামের চিকিৎসক টিমের যত ধরনের সাপ্লাইজের প্রয়োজন পড়ত সব কিছুই সময়ে অসময়ে যেই ডাক্তার সবসময় অর্গানাইজ করার ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এই পর্যায়ে মেডিকেল টিমের পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদারকে কথা বলার জন্য অনুরোধ করছি। ওনাদের থেকে আপনারা কথা শুনবেন, তার পরবর্তীতে রিজভী ভাই আমাদের দলের পক্ষ থেকে মহাসচিবের মাধ্যমে আমাদের বক্তব্য উপস্থাপন করাবেন। ধন্যবাদ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।